শেষমেশ আমরা এসে পৌঁছালাম। আতিক, কি বলো তুমি? দেখো অনেক পেন খেলাম, নদীতে গোসল করলাম, এখন এই খাবার দেখা পাগল হয়ে যাচ্ছে, পাগল মতো ঝাঁপায় পড়তে হবে। লেটস স্টার্ট। যে বাস আর ওয়েটিং, আমরা এই গাড়িটাতে সিরাজগঞ্জ যাব। আজকের উদ্দেশ্য হচ্ছে সিরাজগঞ্জ সদর, সুন্দর বেরিবাদ অঞ্চল এবং হচ্ছে এনায়েতপুরে চলে যাবো আমরা আজকে দুপুরে বিখ্যাত গোলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আকস্মিক প্ল্যানে রওনা হয়েছি সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এসআই এন্টারপ্রাইজের গাড়ি ধরে চলছি আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ধরে। বেশ সুন্দর রাস্তা, এখন 4 লেন, বেশ ভালোই গাড়ি সামনে এগিয়ে চলছে। উপরে নীল আকাশ, সবুজ, দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আজকের ট্যুর প্ল্যানটা বেসিক্যালি মাত্র এক রাতেই সাজানো। আমরা চলে যাব প্রথম সিরাজগঞ্জ শহরে, সেখানে যে আমরা হালকা নাস্তা করে চলে যাব সিরাজগঞ্জ নদীরক্ষা বাঁধ, যেটা চায়নাবাদ নামে পরিচিত। ওখানটায় কিছুটা সময় এক্সপেন্ড করব। দেন ওখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এনায়েতপুর নামক একটা জায়গায় আমরা যাব সিএনজিতে চড়ে। তো এনায়েতপুরে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বিখ্যাত গোলাম হোটেল, যেটি কিনা এখন বেশ ভাইরাল। আমরা গোলাম হোটেলের কিছু দেশীয় মাছ এবং দেশীয় খাওয়া দাওয়ার উপভোগ করব। পাশাপাশি হচ্ছে এনায়েতপুরে কিছু ঐতিহ্যবাহী হাট বাজার রয়েছে, যেখানে কিনা আমাদের দেশীয় তাঁত, বস্ত্র, লুঙ্গি, গামছা এগুলির পাইকারি হাট বসে। আমরা একটু ঘুরে দেখব। এর পাশাপাশি আমরা চেষ্টা করব এনায়েতপুরের আশপাশটা দেখার জন্য, এবং ওখানে একটা নদী বাঁধ আছে, যদি আমরা সুযোগ পাই সেখানে আমরা নদীতে ঝাপাঝাপি করব। তো চলুন আমরা এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সামনে এগিয়ে চলি। আপনারাও আমাদের সাথে চলুন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আসলাম তো ভালো লাগছে। এখন আমরা বাস থেকে নেমে এখন আমাদের টার্গেট হচ্ছে চায়নাবাদ। ব্যাটারি অটোতে রওনা দিয়েছি। সুন্দর সবুজ পরিবেশ চারিপাশে, একদম রৌদ্রোজ্জ্বল একটা স্নিগ্ধ সকাল। বাস থেকে নেমে মাত্র 30 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে আসলাম চায়নাবাদের রাস্তায়। তো প্ল্যান করে এই ব্যাটারি অটোটি আমরা আমাদের সাথে রেখে দিব আগামী 1-2 ঘন্টা, যেখানে খুশি সেখানে যেন আমরা যেতে পারি। তো প্রথম প্ল্যান হচ্ছে হালকা নাস্তা সেরে আমরা একটু এই বাঁধের চারপাশটা ঘুরবো, দেখবো। রোড সাইড কিচেন, ভক্ষণের জন্য রেডি হচ্ছে। 2টি পরোটা, তাই না? 3 পরোটা, ভাজি, সবজি, ডাল। জাস্ট বাড়ির পাশে আরশিনগর। আছে হচ্ছে সিরাজগঞ্জ চায়না ক্রসবার, মানে চায়না বাঁধ যেটাকে বলে আর কি, সিরাজগঞ্জ নদী রক্ষা প্রকল্প। আজকের মেঘলা আকাশ, ছুটি অভিযানে চলে আসলাম সিরাজগঞ্জ। খুব সুন্দর এই বাঁধ, মেঘের কারণে খুব সুন্দর লাগতেছে। ওই যে দূরে যমুনা সেতু দেখা যায়, সেটা হচ্ছে রেল সেতু।
কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই মুহূর্তে আমাদের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জ স্টেশন। ওখান থেকে আমরা সিএনজি নিব। সিএনজিতে করে আমরা রওনা দিব হচ্ছে এনায়েতপুরের উদ্দেশ্যে। স্টেশন থেকে অনেক সিএনজি পাওয়া যায়। প্রতিজন এনায়েতপুর যাওয়ার জন্য যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ আছে ওই পর্যন্ত সিএনজিগুলো যায়। জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। যাওয়ার পথে আপনি খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এলাকায় প্রচুর তাঁত শিল্প এলাকা রয়েছে। আপনি এরকম রঙিন সুতা দেখতে পাবেন। দেখতে দেখতে আপনি মোটামুটি 1 ঘন্টার ভিতরে পৌঁছে যাবেন এনায়েতপুর। এনায়েতপুরে অনেক হাট বাজার রয়েছে, গ্রামীণ পরিবেশ রয়েছে। চলুন আমরা এই সিএনজি থেকে নেমে আবার এই গ্রামীণ পরিবেশগুলো উপভোগ করব, হাট বাজারগুলো উপভোগ করব। সিরাজগঞ্জ এনায়েতপুর হাট। এখন আমরা প্রচুর গরমে বিধ্বস্ত। আমাদেরকে এখন যেটা করতে হবে, লুঙ্গি গামছা কিনতে হবে। লুঙ্গি গামছা কিনে আমরা এটা নিয়ে নামবো পানিতে। পুরা গ্রামের একটা হাট। জিজ্ঞেস কর। আমরা গামছা কিনলাম এক বেলা গোসলের জন্য। এই গামছা নিয়ে পানিতে নামবো। আর আমার একটা 100 টাকা লুঙ্গি দেন না। আরো দেন আছে কোনো জায়গায়। আর জিরোই অসুবিধা না, আমি তো গোসল করবো খালি। এই যে আমরা একটা লুঙ্গিও কিনলাম এক বেলা গোসলের জন্য। এই যে লুঙ্গি কিনলাম 250 টাকা দিয়ে। এখন লুঙ্গিও কিনলাম, গামছাও কিনলাম। এখন যে ডুবানোর পালা। হোলসেল হাট এটা না, শুধু গামছা আর গামছা। কি অবস্থা? সাবান, শ্যাম্পু, লুঙ্গি, ফেস ওয়াশ সব কিনলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে গোসল করার জন্য। সিরাজগঞ্জে খাওয়া, সিরাজগঞ্জে পানি, গরিব দুস্থ এলাকায় আসছি। এখন আমরা এই যে এনায়েতপুর নদীর পাড়ে যাচ্ছি, যমুনা নদীর শাখা। এখানে এখন উদ্দেশ্য গোসল করার জন্য যাবতীয় জিনিসপত্র কেনা হয়েছে, লুঙ্গি, গামছা, সাবান। এখন আমরা তো ঢাকায় পানি নাই, এই জন্য সিরাজগঞ্জের পানিতে গোসল করব। প্রচন্ড গরম, এখন কিছু করার নাই। ওই যে সামনে নদী, যাই এখন আমরা নদীতে ঝাঁপ দিব। তো তোমরা বলো, গোসল কি ব্যাপার? তোমরা কই যাচ্ছ? আমার এক্সাইটিং লাগতেছে, মানে কত মানুষ গোসল করতেছে দেখে আমার মন চাইছে এখনই দৌড় দিয়ে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। তাহলে হুজুর আর ভালো হইলো না। ভালো হবে না যদি একটা চিকিমিকি থাকে। ওই দেখেন কত মানুষ গোসল করতেছে, আমরা ওই উদ্দেশ্যে আসলাম। আর মনে পড়ার মতো কিছু থাকে না। ওখানে পানিতে নামা যাবে, একটু গোসল করা যাবে। পুরো রেডি। এই যে অনেক মানুষজন এখানে নামছে, আমরাও নামবো। আসলে প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এখন একটা শাওয়ার নেওয়ার বিকল্প নাই যমুনাতে। সাঁতার লাগবে না, মানুষের পানি কোমর পর্যন্ত। ভিডিও কর, ওখানে যা, দূরে যা। হ্যালো, 250 টাকার লুঙ্গি, 100 টাকার গামছা। এখন কিচ্ছু করার নাই, যে পরিমাণ উত্তাপে আছি পানিতে নামতেই হবে, বিকল্প কোনো বুদ্ধি নেই। কিছুটা সময় আমরা শৈশবে ফিরে গেলাম, একটু দুষ্টুমি আনন্দতে মেতে উঠলাম। এই যমুনা নদীর কাদামাখিয়ে আমরা একটা লোকাল স্পা নেওয়ার চেষ্টা করলাম। এই নদীর কাদামাটি বেশ স্বাস্থ্যের জন্য উপকারী। তো আমরা এই জলকেলির পরে খুব শান্ত হয়ে গেলাম। নাও ওয়েলকাম টু গোলাম হোটেল। সামনে প্রচুর গাড়ি, প্রচুর মোটরসাইকেল, প্রচুর মানুষ, এত ভিড় কোনো খাবার হোটেলে আমি এর আগে কখনো দেখি নাই।
এই জায়গার পরিবেশটা হয়তো আপনাকে মুগ্ধ করবে না, খুব পরিচ্ছন্ন না এই এলাকাটা, বেশ নোংরাই বলা যায়, তবুও অনেক হাইপ। মানুষজন বেসিক্যালি পরিবেশটা দেখতে আসেন না, খাবার উপভোগ করতে আসেন। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি খাবার ভালোবাসলে জায়গাটাকে আপনার অটোই ভালো লাগবে, কিন্তু এত বেশি ভিড় মানে চিন্তারও বাইরে। এইখানে কত মানুষের সমাগম হয়েছে বলা কঠিন। তো গোলাম হোটেলে খাওয়া দাওয়া প্রায় অলমোস্ট 70% শেষ দিকে, এবং একটু পরপর খাবার রিফিল হচ্ছে, খাবার আবার আসতেছে। আমি একটা জিনিস দেখে খুব অবাক হলাম যে যারা এখানে গাড়ি নিয়ে আসছে বেসিক্যালি খাওয়ার জন্য, তারা কিন্তু একটু মানে খুব কষ্টই পাচ্ছে ফ্যামিলি নিয়ে এসে, কারণ এখানে প্রচুর গরম, ভালো বসার ব্যবস্থা নেই, ভালো করে আসলে শান্তি মতো খাওয়ার সুযোগটাও হয়তো অনেকে পাবেন না। তো সতর্ক করব, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা আসলে বুঝে শুনেই আসবেন। এটা ফেসবুকেই আসলে হাইপ, কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে আসলে আসলে একটু কষ্ট পেতে হবে, বিশেষ করে শুক্রবার শনিবার এই দিনগুলোতে আসলে। আর যদি আপনি রেগুলার ডেতে আসেন তাহলে আসলে হয়তো একটু ফ্রি পাওয়া যাবে। তো এই যে আমাদের আজকের মেনু, আমরা চিংড়ি মাছ নিয়েছি, নদীর বেলে মাছ নিয়েছি, বাইং মাছ নিয়েছি, গরুর মাংস নিয়েছি, বেশ অনেকগুলো আইটেম আমরা আজকে চেখে দেখব। তো আমাদের আসলে বসার জায়গাটা ম্যানেজ করতে অনেক বেগ পেতে হয়েছে। বসার জায়গা ম্যানেজ হওয়ার পরে এখন এই যে খাবার, আমি নিজেই পিছনে পিছনে ছুটছি খাবার নিয়ে। এখন আমরা বসে পড়বো। আমি নিজে বাছাই করে আনছি আমাদের খাবার। কি অবস্থা তোমাদের? গোলাম হোটেল কেমন লাগে? এই সব আমাদের খাওয়া দাওয়া। আমি একটা ঠান্ডা পানি চাইছিলাম। আপনারা চাইলে বসে পড়েন, ওখানে একটা ফাঁকা আপনাদেরকে বসে পড়েন, পরে জায়গায় পাবেন না। রেডি? এটা হচ্ছে দেশি চিংড়ি, নদীর চিংড়ি, বাইলা মাছ, আর হচ্ছে নিলাম হচ্ছে বাইং মাছ, আর হচ্ছে নিলাম হলো একটা গরু। এখন আমাদেরকে এগুলি টেস্ট করতে হবে, আলটিমেটলি এখানকার এগুলি বেস্ট। শেষ পেশ আমরা এসে পৌঁছালাম। আমাদের কি বলো তুমি? দেখো অনেক পেন খেলাম, নদীতে গোসল করলাম, এখন এই খাবার দেখা পাগল হয়ে যাচ্ছি, পাগলের মতো ঝাঁপায় পড়তে হবে। লেটস স্টার্ট। গোলামের চিংড়ি দিয়ে, চিংড়িটা খুব মজা, সুস্বাদু। চিংড়ির ঝোলটা খুব একদম দেশি স্টাইল গ্রেভি। চিংড়িটা ভালো না? ভালো লাগছে? বাইলা মাছটা কেমন? কথা বলো। ভালো। খাওয়া দাওয়া পর্ব শেষে হয়ে গেল ছোট্ট একটি জীবনের হিস্টোরি। সেটা হচ্ছে চিংড়ি মাছ বেশ সুস্বাদু ছিল, কিন্তু এই চিংড়ি মাছ তো প্রচুর হাই কোলেস্টেরল ফুড। তো এই চিংড়িটা খাওয়ার পরে বেশ প্রেশার হাই হয়ে মাথা ঘুরবার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই সুযোগ বুঝে একটা মসজিদে ঢুকে পড়েছিলাম, ফ্যান ছেড়ে মসজিদের ফ্লোরে শুয়েছিলাম প্রায় ঘন্টাখানেক। আলহামদুলিল্লাহ এখন শরীর বেশ ভালো। আমরা জার্নি করে চলে আসলাম কড্ডার মোড় নামক একটা জায়গায়। এখান থেকে জেনিন সার্ভিসে আমরা ঢাকায় ব্যাক করবো 5:30টার বাসে। তাহলে মামা লাস্ট মুহূর্তে এখন আমরা কি বলতে পারি বলো? লাস্ট মুহূর্তে খাওয়া দাওয়া ভালো ছিল, বুঝা খাওয়া দাওয়া করতো। চিংড়িটা মনে বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, চিংড়ি আমরা বেশি চিংড়ি খেয়ে ফেলেছিলাম, এই জন্য আমরা একটু দুর্বল হয়ে গেছি। যাই হোক, এখন আমরা হচ্ছে জিনিস সার্ভিস কটার মোড় থেকে আমরা জিনিস সার্ভিসে টিকিট কাটার পরে এখন আমরা একটু ওয়েট করছি। 5:30 থেকে গাড়ি আসবে, এখন আমাদের হচ্ছে 5টা। যাই হোক, আমরা ভালোই পেন খেলাম না? হ্যাঁ, গেলাম আসলাম, তারপরে চিংড়ি মাছটা খেলাম। একদিনে চিংড়ি মাছ খেয়ে কই ঘুমাইলাম মসজিদে। প্রেশার হাই।